হ্যালো এভরিওয়ান, গরম ভাতের সঙ্গে আলু ভাজা প্রত্যেক বাঙালির প্রিয় খাবার। আবার সেটা যদি হয় ঝুরি আলু ভাজা। আজ আমি বানিয়েই ফেললাম। আর কীভাবে বানালাম আপনাদের দেখাচ্ছি। ঝুরি আলু ভাজা ভাজার জন্য আমি এখানে নিয়েছি 5-6টা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার নিয়ে আলুগুলো ঝুরি ঝুরি করে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটি বড় বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে ভালো করে আলুগুলো ধুয়ে নেব, যাতে আলুর কষটা বেরিয়ে যায়। আলুগুলো যত ভালোভাবে ধোয়া হবে, আলু ভাজার পর মুচমুচে ভাবটা তার উপর নির্ভর করবে। আলুগুলো ধুতে ধুতে জলটা যেন একদম সাদা হয়ে যায়। দেখুন, জল একদম পরিষ্কার হয়ে গেছে। সব আলুগুলো একটি ছেঁকনির উপরে রেখে জলটা একটু ঝরিয়ে নেব। তারপর বড় প্লেটের উপরে আলুগুলো রেখে দেব 30 মিনিটের জন্য, যাতে আলুর থেকে জলটা শুকিয়ে যায়। বা ওপর থেকে টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নেব, যাতে আলুতে জল না থাকে। এবার কড়াই গরম করে তেল গরম করে চিনে বাদাম আর কারি পাতাগুলো ভেজে নেব। এখন আলুগুলো তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভেজে নেব। আমি কিন্তু আলুর মধ্যে কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি। আলুগুলোর মধ্যে লবণ দিলে আলু ঝুরঝুরে হবে না আর দলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি লবণ মাখাইনি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নেব। ওই একই রকম আর বাদ বাকি আলুগুলো ভেজে নেব। শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে কুড়মুড়ে হয়েছে। এখন ওপর থেকে বাদাম, কারি পাতা, বিট লবণ আর আমচুর পাউডার মিশিয়ে নেব। ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করা যায়, তবে এখানে আমি ব্যবহার করিনি। তৈরি করে ফেললাম ঝুরি আলু ভাজা। গরম ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা এই ঝুরি ভাজা 1-2 মাসের জন্য স্টোর করেও রাখতে পারেন। এবার বলি একসঙ্গে কেন এত ঝুরি আলু ভাজা বানালাম। আসলে মেয়ে সঙ্গে নিয়ে যাবে। বাঙালির প্রিয় গরম ডাল ভাতের সঙ্গে আলু ভাজা। আপনারাও একবার ট্রাই করতে পারেন।